দেখো বন্ধুরা, শীতকালে তো অনেক রকমের শাক হয়। তার মধ্যে একটা শাক আমাদের গ্রাম বাংলার বেশি মানুষ কিন্তু খায়নি আর চাষও করেনি। শহরে মানুষ বেশি পছন্দ করে ওই শাকটাকে খাইতে, আর শহরে মানুষ বেশি পছন্দ করে, আর ওখানটায়ও বেশি চাষ, যেখানটায় বেশি লোক চাহিদা সেখানটায় থেকে বেশি চাষবাস হয়। কিন্তু কী শাকটা দেখিব, চলো বাগানে যাই, দেখো কী শাকটা। এই যে বাড়িকে আসি, দাঁড়াও, এই যে এই শাক গাকে চিনতে পারছো কী শাক? এই শাক গাই দরকার, এই শাক গা তুলব। কি সুন্দর হয়েছে, আমানকে হারে কোনোদিন কিন্তু হয়নি। এবছর মিথি ভিজানো খাওয়া হয়েছিল, জলটা দেওয়ার পরে যে ধুঁয়া দিয়েছি, যে দেখছো কি সুন্দর শাক। মিথি শাক দিয়ে আজকে একটা স্পেশাল কিছু করব। একটু সময়ের মধ্যে কতগুলো দেখো। এই যে মিথি শাক তুলে নিচ্ছি, আজকে বানিব মিথি কড়াইশুঁটির কচুরি। তার জন্যই যে শাকগুলাকে তুলছি। কি সুন্দর, বাগানো যে কোনো জিনিসটা তুললে, হাতে তোলা জিনিসটা তার স্বাদই আলাদা। মটরশুঁটিগুলো ছাড়ি করিয়া আমি একটু হালকা ভাপে লিচি দিয়া যে মিথি শাক আর মটরশুঁটিগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে লিছি। মটরশুঁটিগুলো কী বলতো, একটু ভাপি নিলে সুন্দর হয়ে পেস্ট হয়ে যায়, আর একটা সবুজ গন্ধ করিনি। কিন্তু মিথি শাক ভাপানো যাবে না। এবার লিছি ময়দা, অল্প একটু কালো জিরা দিলে, লবণ, এটা একটু যে যা স্বাদ মতন, কে মিষ্টি বেশি খায় মিষ্টি কম খায়, মোটামুটি মিডিয়াম একটা মিষ্টি। আর তেল। এবারে দেবো আমি সব বাটাটা দেবো। আগে কিন্তু আমি জল দেবো নি, আগে আমি এটা মাখবো, তারপরে যদি জলটা প্রয়োজন হয় তারপরে দেবো, তার আগে দেবো না। ময়দাটা কম আছে, আর আমি এই যে পেস্টটা অনেক আছে তো, তাই জন্য আর জল লাগেনি। কত সুন্দর হয়েছে দেখো। এটা যখন ভাজা হবে, সুন্দর একটা মেথি যে সেন্ট, মেথি পাতা তার একটা সুন্দর সেন্ট বাড়ি রয়েছে। 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপরে আবার এই যে করবো, কচুরিগুলো ভাজবো। এর সঙ্গে হচ্ছে হিং দিলে ভালো হইতো, হিংটা দেইনি কেনি, যেহেতু মেথি পাতা দেওয়া আছে, হিং দিলে তার একটা সেন্ট আলাদা হবে। তাই জন্য এই যে মেথি পাতার সেন্টটা সুন্দর লাগার তরে হিংটা দিইনি। এবার আমি দিচ্ছিনি, ঠিক আছে, যদি কেউ পছন্দ করো তাহলে দিতে পারো। এই যে লেচিগুলো করে নিচ্ছি, দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা ভাগ রাখছি আর একটা এই যে লেচি করছি, এগুলো আবার বেলবো। কচুরিগুলো বেলিয়ে নিচ্ছি, এবার আমি ভাজবো। এই যে কড়াইতে তেল দিছি, সব লোক আবার কইবে সেই কালো কড়াইটা, কিন্তু ভাজাভুজির পক্ষে মনে হয় আমার সেই কড়াই, এই কড়া না দিলে মোটে ভাজা আরও ভালো হয়নি, ওর উত্তরে সেই ভাইরাল কালো কড়াটা। তেলে দেওয়ার সাথে সাথে একটা যে মিঠি পাতার মানে একটা সুন্দর গন্ধ, হেভি গন্ধ আর কি। মিথি যখন কাসুরি মিথি তরকারিতে দিলে তার একটা সেন্ট বাড়ায়, সেই রকমই সেন্ট। আর ফুলছেও দেখো কচুরিটা কত সুন্দর। আর একটা ভাজি, জানে কাসুরি যে মানে এই মিথি শাক দিয়া কচুরি খাওনি, তাহলে একটা বার এই মিথি শাক দিয়ে কচুরি বানিয়ে করে খাবো, সত্যি সুন্দর। কচুরিগুলো ভাজা হয়েছে, এই যে দেখো কীরকম ফুলছে, দেখছো, এই সুন্দর তুলতুলে একবারে ভাজা হয়েছে। এবার কী দিয়ে খাবো সেটা দেখিব, চলো কী দিয়ে খাবার সময় আবার তোমাকে দেখাবো। সুন্দর এক থালা একবারে কচুরি, কী অবস্থা দেখো।
ঘরে তো কচুরি হয়েছে বলে যায়নি, এবার বর বিরিয়ানি আসলো এক ডিবা খাবার তরে, দুটো বাচ্চা খাবে বলে। কচুরি শেষ, এই যে আমার ভাগে এটা আছে, আর আছে তার সাথে ডিমের ঝোল, আর অল্প একটু বিরিয়ানি, আর হচ্ছে রায়তা। এই হয়েছে আজকে খাবার অবস্থা, হজবরল খাবার।